เมื่อวานผมพามาเรียนวัดสิริไปสุดนะครับ কবরস্থান যেখানে মৃতদের দাফন করা হয়, নামটা শুনলে আমাদের মনে ভয় অনুভূত হয়। কবরস্থান নিয়ে অনেক ভৌতিক কল্পকাহিনী জানার কৌতূহল প্রায় প্রত্যেকেরই রয়েছে। তাই আজকের ভিডিওটা 4টি ভিন্ন ভিন্ন গল্পের মাধ্যমে ভয়ের এক জগৎ খুলে দিবে। প্রতিটি গল্পের কেন্দ্রবিন্দু হল কবরস্থান, জিন জাতি এবং অজানা রহস্য। একদিকে আছে অপরিচিত সত্তার সঙ্গে লড়াই, অন্যদিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার প্রচেষ্টা। আজকের ভিডিওতে আমি এই মুভির 2টা ভয়ঙ্কর গল্পের মূল ঘটনা, চরিত্র এবং সিকোয়েন্স বিশদভাবে এক্সপ্লেইন করব। তাহলে আর বেশি কথা নয়, চলুন শুরু করি এই ভয়ঙ্কর যাত্রা। হাই গাইস, ওয়েলকাম কটেজ 10। মুভি শুরু হয় প্রথম গল্প দিয়ে, যার নাম দ্য ওয়ার্থ অফ জিনস। এখানে বলা হয় জিন আসলে এমন একটি সত্তা যারা পৃথিবীর মধ্যে ভিন্ন এক জগতে থাকে। তারা পুরোপুরি ভূত নয়, আবার শয়তানও নয়, একেবারেই আলাদা এক প্রজাতি যাদের মানুষ সহজে দেখতে পায় না, যদি না তারা দেখা দেয়। এরপর দেখা যায় এক বৃদ্ধ লোকের কবর। এই লোকটাকে সম্প্রতি পুড়িয়ে হত্যা করা হয়েছিল। লোকটার বিরুদ্ধে গ্রামে গুজব ছড়িয়েছে এই লোকটাকে নাকি এক অভিশপ্ত জিনে মেরেছে। জানা যায় আমরা দেখি বৃদ্ধের ছেলে মুসা, তার স্ত্রী মরিয়ম এবং তাদের মেয়ে সেলিনকে। মূলত মরে যাওয়া এই বৃদ্ধাই হল মুসার বাবা। মুসারা শহরে থাকতো, বাবার মৃত্যুর খবর শুনেই তো তারা গ্রামে এসেছে। তার মানে মুসার বাবা মারা যাওয়ার পর তো এখন তার মা গ্রামের বাড়িতে বড় একা হয়ে গেছে। এর জন্য এখন মুসাকে তার অসুস্থ মায়ের দেখভাল করতে হবে এই গ্রামের বাড়িতে থেকে। এখানে থেকে কোনো কাজবাজ জোগাড় করে নিতে হবে মুসাকে। এ ব্যতীত আর কোনো উপায় নেই মুসার হাতে। এভাবে সে তার পরিবার সহ গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে এসেছিল, শুধুমাত্র নিজের মায়ের যত্ন নেয়ার জন্য। তা ভালো মতোই মুসার বাবাকে দাফন করা হয়, দোয়া করা হয়। পরের সকালে মুসা তার বাড়িটা গোছগাছ করছিল, অনেক জায়গায় ভেঙে গেছে। বাড়ির জানালা দরজা অনেকটাই ভাঙা, মুসা তো সেগুলো মেরামত করার চেষ্টা করছিল। তখন বোঝা যায় মরিয়াম মোটেও চায় না তার মেয়েকে এই গ্রামে রেখে বড় করতে। মরিয়ামের কথা হলো গ্রামে ভালো শিক্ষা ব্যবস্থা নেই, কিভাবে সেলিনকে সুশিক্ষিত করব। মুসা জানায় ভালো স্কুল থেকে সেলিনকে ভর্তি করে দিব, সমস্যা হবার তো কথা নয়। দেখা যায় ঠিক তখনই একটা বাগানো পেরেক নিজে থেকেই যেন নড়ে চড়ে ওঠে এবং সেলিনের পায়ে ঢুকে যায়। সেলিন আহত হয়ে পড়েছিল। পেরেক কিভাবে নিজে থেকে চলমান হতে পারে, এটা ভাবার বিষয়। তার মানে কি এই বাড়ির ভেতরে কিছু একটা আছে, বা অদৃশ্য জিন জাতি। মনে হচ্ছিল অদৃশ্য কেউ সবসময় তাদের উপর নজর রাখছে। পরের দিন মরিয়াম রান্না করার সময় অনুভব করে যেন তার পেছনে মুসা দাঁড়িয়ে আছে, কথা বলছিল, কিন্তু পেছনে ঘুরে দেখে কেউ নেই। আর রান্নার ধোয়ার ভেতরে সে একটা অবয়ব দেখতে পারে। এই রান্নার ধোয়া যেন একটা ভয়ঙ্কর অবয়বে ধারণ করল। এই দৃশ্য দেখে মরিয়াম তো চিৎকার করে পুরো আতঙ্কিত হয়ে পড়েছিল। ভয় পেয়েছে মরিয়ম। মুসা মরিয়ামকে শান্ত করার চেষ্টা করে। মরিয়ম তখন মুসাকে জিজ্ঞাসা করে এই বাড়িতে যদি সত্যই অদ্ভুত কিছু থাকে তাহলে কি হবে, কিভাবে থাকবো আমরা। কিন্তু মুসা জানায় এখানে কিছুই নেই, এত ভয় পেলে তো চলবে না। তবে এখনই মুসা জানায় আজ রাতে কাজের জন্য তাকে বাড়ির বাইরে থাকতে হবে। নতুন চাকরি পেয়েছি, তাই রাতে শিফট আমার। কথাটা শুনে মরিয়াম একেবারেই খুশি হয় না। অচেনা গ্রামে একা একা থাকা সত্যই ভীতিকর একটা ব্যাপার। আবার ঘরের মধ্যে তো অসুস্থ শাশুড়ি মা আছে, তার দেখাশোনার প্রয়োজনও আছে। সব মিলিয়ে মরিয়াম একেবারে ভয় পাচ্ছিল। সে চাচ্ছে না মুসা বাইরে থাকুক রাতে। তাই এভাবেই মুসা তো বেরিয়ে যায় তার কাজের জন্য। মুসা এখন বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক পেছন থেকে মুসার ছোটকালের বন্ধু শারিফ ডাক দিয়েছিল। এবার শারিফের মুখে মুসা সেই গুজবের কথা শুনে তার বাবাকে নাকি অভিশপ্ত কোনো জিনে হত্যা করেছিল। তবে মুসা শারিফের এসব কথা কিন্তু একেবারে বিশ্বাস করতে পারে না। কিন্তু এটাও বাস্তব যে তার বাবা কিন্তু আগুনেই পুড়িয়ে মারা গিয়েছিল। তার মানে ধারণা করা হয় সে আত্মহত্যা করেছে। আর যেহেতু ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ, তাই গ্রামের কেউ আসলে বিশ্বাস করতে পারে না যে মুসার বাবা নিজে নিজে জীবন শেষ করেছে, কারণ সে ছিল একজন আলেম। এখন মুসাও বিষয়টা একবার ভাবে যে ঠিকই তো, বাবা তো আত্মহত্যা করবার মানুষ নয়, সে যথেষ্ট বিচক্ষণ মানুষ। এই মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো অন্য রহস্য রয়েছে। কিন্তু মুসা এখানে শারিফের কথা কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় না। এর পরের দৃশ্যে মারিয়ামের দিকে দেখা যায়। সে মুসার মায়ের নোংরা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। কিন্তু হঠাৎই মুসার মা মরিয়ামকে শক্তভাবে চেপে ধরেছিল। ভয়ঙ্কর গম্ভীর গলায় বলতে থাকে সে মরিয়ামকে নিজের করে নেবে। সে নাকি মরিয়ামকে পছন্দ করে ফেলেছে। মরিয়াম তো ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল এই বৃদ্ধা এসব বলে কি।
মায়ের চিৎকারের আওয়াজে ঠিক তখনই সেখানে এসে পড়েছিল সেলিন। মুহূর্তের মধ্যে মুসার মা আবার স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছিল এখানে যেন কিছুই হয়নি। এবার মরিয়মের মনে হয় হয়তো সবটাই তার কল্পনা বা দুঃস্বপ্ন ছিল, কিন্তু আসলে এগুলো কোনোটাই দুঃস্বপ্ন ছিল না মরিয়মের, যেটা সে একটু পরেই জানতে পারবে। এই রাতের মধ্যেই মরিয়মের হাতে দেখা যায় এক অদ্ভুত ক্ষত, ফোস্কার মতো, আর সেই ক্ষত থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল। ঠিক তখনই বাড়ির ভেতরে সে শুনতে পায় ঠকঠক শব্দ, মনে কেউ হেঁটে আসছে। এই শব্দের উৎস খুঁজতে তো সে এগিয়ে যায়। এইভাবেই মরিয়মের চোখের সামনে পুরো বাড়িতে একের পর এক প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করেছিল। সব কিছুর জন্য উল্টোপাল্টা হচ্ছে। দেখে যায় এই বাড়িতে থাকা দুষ্টু জিনটা সে তার নিজের উপস্থিতি জানা দিচ্ছে। ভয়ঙ্কর তার চেহারা, লম্বা কুৎসিত কদাকর। এইভাবে হঠাৎই সে মরিয়মের উপর ঝাপটে পড়েছিল। মরিয়মকে ধরার চেষ্টা করছে। মরিয়ম তো দৌড়ে নিজের ঘরে গিয়ে লুকায়, কিন্তু সুপারন্যাচুরাল শক্তির হাত থেকে সে আর কতক্ষণই বা বাঁচবে। খুব দ্রুত সেই এন্টিটিটা দরজা খুলে ফেলে এবং আবারও মরিয়মের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই ঝাঁপিয়ে পড়াটা সাধারণ কোনো উদ্দেশ্য ছিল না। আসলে এই শয়তানি শক্তিটার উদ্দেশ্যই ছিল দৈহিক মিলন করা। তাহলে শেষ পর্যন্ত অদৃশ্য শক্তি মরিয়মের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। ঠিক এভাবেই ভয়ঙ্করভাবে মরিয়ম পুরোপুরি পজেসড হয়ে যায়। পরের সকালে মুসা বাড়ি ফিরে দেখে মরিয়মের অবস্থা ভালো না, বেশ ভয়াবহ অবস্থা তার পুরো শরীর জুড়ে দেখা যায় সে ভয়াবহ ক্ষতগুলো। এসব ক্ষত স্পষ্টভাবে বোঝাচ্ছিল মরিয়মের শরীরে পয়জন ঢুকেছে। মুসা ভাবছিল এগুলো হয়তো সাধারণ কোনো খোসপাসরা হতে পারে, যেহেতু শহর থেকে গ্রামে এসেছে। এজন্যই মুসা কিছুটা চিন্তায় পড়ে যায় এবং সারাদিন স্ত্রী দেখভালও করেছিল, বেশ ভালোই যত্ন আত্তি করে। তবে মুসা কিন্তু তখনই ডাক্তার ডাকেননি। সে হয়তো ভেবেছিল এগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। রাত নামতেই জিন সত্তা আবারও মরিয়মের উপর পুরোপুরি ভর করে। এই পজেস অবস্থায় মরিয়ম হঠাৎ করে নিজের বিছানা থেকে অদৃশ্য হয়ে যায়, মানে হেঁটে চলছে। মুসা খেয়াল করতে দেখে মরিয়ম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মুসা তো দৌড়ে নিজের স্ত্রীর পেছনে যায়, তবে মরিয়ম সোজা চলে গিয়েছিল কবরস্থানে এবং সেখানে গিয়ে মুসার বাবার কবর খুঁড়তে শুরু করেছিল। বেশ অদ্ভুত, মৃত লোকের কবর কেন খুঁড়তে চাচ্ছে এই মরিয়ম? মুসা তো মরিয়মকে থামাতে চায়, কিন্তু তখন মরিয়মের ভেতর থেকে মিশ্র কণ্ঠে জিনটা জানিয়ে দেয় সে কোথাও যাবে না, সে মরিয়মের সঙ্গেই কবরস্থানে থাকবে। এখানে ধীরে ধীরে মরিয়ম তো ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। রাগের মাথায় সে একটা বড় পাথরের মতো পিলার তুলে নিয়েছিল, যেন নিজের স্বামীকে মেরে ফেলতে চাচ্ছে মরিয়ম। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ফজরের আজানের ধ্বনি ভেসে এসেছিল। পবিত্র আজানের শব্দ শোনা মাত্র জিন মরিয়মের শরীর ছেড়ে বেরিয়ে যায়। মরিয়ম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তখনই মুসা পুরোপুরি বিশ্বাস করে ফেলে গ্রামবাসীরা যা বলছিল তা সবটাই সত্য ছিল। এরপর মুসা দ্রুত মসজিদে যায়, নামাজ আদায় করে এবং তার বন্ধু সারিফকে সবকিছু খুলে বলে। এখন সারিফ এই মসজিদের ইমাম জুবাইর হুজুরের সাথে মুসার সমস্যার কথা শেয়ার করেছিল। এবার জুবাইর হুজুর জিনদের নিয়ে কিছু অজানা তথ্য জানায় এবং মরিয়মের সাথে কি হয়েছে সে বিষয়ে মুসাকে জানাবে, যেগুলো অনেকেই জানে না। মুসাও জানতো না জিন সম্পর্কে এই তথ্যগুলো। জুবাইর হুজুর বলছে, কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত আছে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন মাটি থেকে আর জিনদের তৈরি করেছেন আগুন থেকে। মানুষ আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে যেন তারা তাদের স্রষ্টার ইবাদত করে। জিনরাও মানুষের মতো জন্মায় আবার মৃত্যুবরণ করে। তারা এই পৃথিবীতে বাস করে, পার্থক্য একটাই, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পারে। কিছু জিন আছে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আবার কিছু করে না, ঠিক মানুষের মতোই। এই তথ্যগুলো সত্যই বেশ চমকপ্রদ ছিল মুসার জন্য। জুবাইর হুজুর বলে, তোমার স্ত্রীকে কোনো জিনেই ধরেছে। এরপর হুজুর আরও বলে যে জিনটা মুসার বাড়িতে আছে সে মরিয়মকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। দুষ্টু জিনেরা মূলত নারীদেরকে টার্গেট করে থাকে, তবে হুজুর মুসাকে সাহায্য করবে। যেভাবেই হোক মুসার স্ত্রীর কাছ থেকে শয়তানকে তাড়াবেই। এভাবেই সারিফ জুবাইর হুজুর মুসার বাড়িতে এসে বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কোনো শক্তি রয়েছে। হুজুর পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতগুলো পাঠ করছিলেন, কিন্তু দোয়া চলাকালীন হঠাৎ মুসার মায়ের ঘর থেকে ভয়ঙ্কর ডেমনিক আওয়াজ আসতে থাকে। গুনগুনানি শব্দ, দরজাটা আপনা আপনি খুলে গেল। দেখা যায় বিছানার উপর ঘাপটি মেরে বসে আছে মুসার মা। মুসা তো যেতে চায় মায়ের কাছে, কিন্তু হুজুর যেতে নিষেধ করেছিল। ঠিক এখানেই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। জুবাইর হুজুর মুসাকে জানাই, মুসার মা তো বহু বছর আগেই মারা গিয়েছিল। আমরাই তোমার মাকে দাফন করেছিলাম। তার মানে মুসার বাবা ইচ্ছা করে এই সত্যটা জানায়নি যে তার মা মারা গেছে, কারণ মুসারা কখনোই বাবা মায়ের খবর নিত না, খুব একটা খোঁজ খবর নিত না শহর থেকে। এর জন্যই তার বাবা রাগ করে জানায়নি ব্যাপারটা। তাছাড়া মুসার বাবা জিনে ধরা রোগের চিকিৎসা করতে পারত এবং করত, এবং সে মারা যাওয়ার পরই কোনো একটি শয়তান মুসার মায়ের রূপ নিয়ে বসে আছে এই বাড়িতে। তার মানে এই বাড়িতে যে মা রয়েছে সে আসলে কোনো মানুষ নয়,
সে হলো সেই জিন। দেখা যায় সে রূপধারী মাকে হুজুরের দোয়া সহ্য করতে পারছে না। এই মারূপী দুষ্টু শয়তান তিনজনের উপরই ঝাঁপিয়ে পড়েছিল। শারিফ জিনটাকে লাথি মেরে দেয়। এবার হুজুর দোয়া পড়তে শুরু করে, কিন্তু জিনটা এক জায়গায় থাকেন না, এদিক থেকে ওদিক ছুটে বেড়ায়, সবাইকে ভয় দেখায়, আঘাতও করে, পুরো বাড়িতে তার তাণ্ডব চালাতে থাকে, মানে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তবে দেখা যায় শেষ পর্যন্ত জুবায়ের হুজুর দোয়া পড়া একটি ছুরি দিয়ে এই জিনটাকে আঘাত করেছিল এবং তখনই জিনটা হাড় মতো মিলিয়ে যায়। কিন্তু এখানেই সব শেষ নয়। কিছুক্ষণের মধ্যেই তো মরিয়াম আবারও পজেসড হয়ে যায়। সে সালিনকে ধরে মেরে ফেলতে চায়। এই অদৃশ্য খারাপ শক্তি মরিয়ামের ভেতর থেকে হুমকি দেয় সে মরিয়াম আর সালিনকে দুজনকে মেরে ফেলবে। এখানেই মরিয়ামের ভেতর থাকা জিন ধীরে ধীরে মুসাকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল, মানে তাকে আত্মহত্যা করতে প্রচারিত করছিল। কিন্তু ঠিক সময় শারিফ এবং জুবায়ের হুজুর তাকে থামিয়ে দেয়। এভাবেই হুজুরের তদবিরের কারণে শয়তান জিনটা কিছুক্ষণের জন্য সরে যায়। আর তখনই বোঝা যায় দেরি হওয়ার আগে মুসাকে কিছু একটা করতেই হবে, না হলে তার স্ত্রী বাঁচবে না। এখানে জুবায়ের হুজুর মুসার এই অসহায় অবস্থা দেখে তাকে একটি ভয়ঙ্কর শক্তিশালী উপায় বলে। হুজুরের মতে কোরআনের শক্তির সাহায্যে এই জিনকে হত্যা করা সম্ভব, কিন্তু এর জন্য মুসাকে যেতে হবে জিনদের জগতে। ওই জগৎ দেখতে আমাদের পৃথিবীর মতোই, কিন্তু সেখানে বাস করে শুধু জিনরা। হুজুর মুসাকে সেখানে পাঠাবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য। মুসা এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। এভাবে রাতে শুরু হয় সে ভয়ঙ্কর রিচুয়াল। তারা এখন কবরস্থানে। এর আগে মুসা তার স্ত্রীর চারপাশে চাল ছিটিয়ে দাগ টেনে দিয়েছিল, যাতে এই দুষ্ট জিন মরিয়ামকে পজেস্ট করতে না পারে। কবরস্থানে কবর করা হয়। হুজুরের কথা মতো মুসা শুয়ে পড়েছিল কবরের ভেতরে, তাকে কফিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার উপর থেকে জুবায়ের হুজুর রুকিয়া সংক্রান্ত দোয়া পাঠ করা শুরু করেন। এই দোয়ার বরাকাতেই মুসা পৌঁছে যায় জিনদের জগতে। তার কাছে আছে হুজুরের পরে দেওয়া বিশেষ একটি পবিত্র পানি। কিন্তু সত্য একটাই, সূর্য ওঠার আগে তাকে জিনটাকে মারতে হবে এবং আবার সেই কবরে শুয়ে পড়তে হবে। আর যদি সে ব্যর্থ হয়, সে আর কখনোই বাস্তব দুনিয়ায় ফিরতে পারবেন না, মানে মারা যাবে। তাছাড়া তাকে বাকি জিনদের থেকে সাবধান থাকতে হবে, কারণ একসাথে অনেক জিন আক্রমণ করলে তার বাঁচার কোনো সুযোগ থাকবে না। মুসা এগোতে থাকে নিজের বাড়ির দিকে। রাস্তায় সে অসংখ্য জিন দেখতে পায়। এগুলো ময়লার আবর্জনার স্তূপের আশেপাশে থাকে। তারা এখান দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু তারা আসল দুনিয়ায় তাদেরকে দেখা যায় না। যাই হোক, মুসা তবুও কোনোভাবে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে সে জিনটা ঘুরে বেড়াচ্ছিল বাড়ির ভেতরে। দেখা যায় সে মরিয়ামের সাথেই থাকে সর্বক্ষণ। মুসা সরাসরি জিনটাকে চ্যালেঞ্জ করে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। অনেকক্ষণ ধরে মারামারি চলে, ঘুষি লাথি ছুঁড়ে ফেলা সবই হচ্ছিল। এখানে জিনটা তার মুখ থেকে আগুনও বের করতে পারে। তবে শেষ পর্যন্ত বোঝা যায় এই লড়াইয়ে জিনটা জয়ী হতে চলেছে, মানে মুসাকে সে মেরেই ফেলবে। তবে এই লড়াইয়ে যে ঘরের ভেতরে ভাঙচুর হচ্ছে, এটা শুধু জিনদের জগতেই নয়, এই লড়াইয়ের প্রভাব বাস্তব দুনিয়াতেও পড়ে। দেখা যায় ঘরের জিনিসপত্র নিজে থেকে নড়তে থাকে, কিন্তু মুসাকে দেখা যাচ্ছে না। মরিয়াম কিন্তু মুসাকে দেখতে পাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে ঘরের জিনিসপত্র ভেঙে যাচ্ছে। তবে ঘরের মধ্যে এমন ধস্তাধস্তির আওয়াজে মরিয়াম চারপাশে দেখার চেষ্টা করেছিল, কিন্তু সে তো কিছুই দেখতে পাচ্ছে না। তবে মরিয়ামকে দেখে দুষ্টু জিনের মনোযোগ সরে যায়। এই সুযোগে মুসা ছুরি দিয়ে আঘাত করেছিল এবং পবিত্র পানির বোতলটা জিনের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। জিনটা জ্বলে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যায়, মানে সে মারা গেল। কিন্তু সময় শেষ হয়ে আসছিল, ভোর হতে চলেছে। মুসা তো দৌড়ে যাচ্ছে কবরস্থানের দিকে, কিন্তু গলির ভেতরে একটি জিনের সাথে মুসার গায়ের সাথে ধাক্কা লেগে যায়। অসংখ্য বদজিন মুসাকে এবার দেখে ফেলেছিল। মানুষের উপস্থিতি তারা সহ্য করতে পারে না, ঠিক যেমন আমরা চাই না জিন আমাদের দুনিয়ায় আসুক। তাই এভাবেই সব জিন জম্বির মতো মুসার পেছনে ছুটে এসেছিল। মুসা তার সর্বোচ্চ শক্তি দিয়ে কবরের দিকে ছুটে চলছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে জিনেরা তাকে ধরে ফেলেছিল, ঝাপটে ধরে রেখেছে। মুসা কোনোভাবে ছুটে যেতে সক্ষম হয় না। এভাবেই ভোর হয়ে যায়। মুসা আর ফিরতে পারে না, সে জিনদের জগতেই থেকে যায়। মুসার কারণে মরিয়াম তো সুস্থ হয়ে উঠেছিল, কারণ জিনটা মারা গেছে। বাস্তব দুনিয়ায় মুসাকে সত্যিকারে কবর দেওয়া হয়েছিল, কারণ সে মারা গেছে, শুধু পড়ে আছে তার নিথর দেহ। আর এভাবেই মুসার মৃত্যুর কিছুদিন পরই মরিয়াম মেয়েকে নিয়ে শহরে ফিরছিল। তবে হঠাৎই মরিয়াম যেন ঘর থেকে দেখতে পায় মুসার আত্মা শুধু বিদায় জানাতে এসেছে, ঘরের নিচে দাঁড়িয়ে আছে। অপলক তৃষ্ণাময় দৃষ্টিতে তাকিয়ে আছে মরিয়ামের দিকে। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট, দেখা যায় মরিয়াম গর্ভবতী, কিন্তু জিন তো আগেই তার সাথে ইন্টিমেট হয়েছিল। তার মানে মরিয়ামের গর্ভে যে সন্তানটা, সেটা মানুষ নয়, একটা জিনের বাচ্চা। তবে মরিয়ামের পেট থেকে কি বাচ্চাটা হয়, এটা আমি এই ভিডিওর দ্বিতীয় পার্টে বলবো। আর এই ভয়ঙ্কর এন্ডিং দিয়ে এই মুভির প্রথম গল্পটা শেষ হয়। এরপর শুরু হয় দ্বিতীয় গল্প, যার নাম মিরাকল। এই গল্পটা ব্যক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী। গল্প শুরু হয় এক ফিউনারালে।
কবরস্থানে দাঁড়িয়ে চাকেত নামের একজন লোক হঠাৎই পাগলের মতো সবাইকে মেরে ফেলছিল, তারপরে নিজেও আত্মহত্যা করে। কিন্তু আসল গল্পটা শুরু হয় তারও আগে। কেন তারা কবরস্থানে দাঁড়িয়ে আছে এটাই দেখানো হবে। দেখা যায় চাকেতের মৃত স্ত্রী পান্নার লাশ মর্গে রাখা। চাকেত দাঁড়িয়ে তাকিয়ে আছে এবং চরম আর্তনাদ করে সৃষ্টিকর্তাকে বলছে, দয়া করে আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। কিন্তু চাকেতের এই ডাকে সাড়া দিয়েছিল একটি দুষ্টু জিন বা শয়তান, মৃত পান্নার শরীরে প্রবেশ করেছিল। এরপর দেখা যায় পান্নার মুখের উপর এসে বসেছিল একটি পোকার মতো কিছু। মূলত এটিই সেই শয়তান। চাকেতে এই পোকাটাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু সরে না। কিন্তু চোখের পলকে এই পোকাটা গায়েব হয়ে যায়। ঠিক তখনই ঘরের লাইট ঝিলমিল করতে শুরু করে। এরপর হঠাৎ করে আমরা আবার ফিউনারালের সিনে চলে যাই। কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। বাস্তবে চাকেত কাউকেই মারেনি। মানে প্রথম সিনে যে দেখা গেল চাকেত সবাইকে মারছে, আসলে সে কিন্তু মারেনি। শুধু সে একটাই কাজ করেছিল। যেহেতু ঈশ্বর তার স্ত্রীকে বাঁচাননি, রাগে আর হতাশায় সে পবিত্র বাইবেলটা ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই কবরের ভেতর থেকে খটখট শব্দ আসতে শুরু করে। সবাই তো ভয় পেয়ে যায়। চাকেত তো একেবারেই হতভম্ব। সে তো দৌড়ে গিয়ে কফিন খুলে ফেললে এবং দেখে তার স্ত্রী পান্না জীবিত হয়ে গেছে। কিন্তু এখানে থাকা ফাদার বা প্রিস্ট বুঝতে পারে পান্নার জীবিত হওয়ার পেছনে ভয়ঙ্কর রহস্য রয়েছে। তাই এটাই হলো মিরাকল, মৃত থেকে জীবিত হওয়া। ডাক্তারেরা পরীক্ষা করে দেখে পান্না পুরোপুরি নর্মাল। কেউ বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব হলো। সে সত্যই জীবিত। কিন্তু এই রাতে সবকিছু বদলে যায়। চাকেত ঘুমিয়েছিল। হঠাৎ দেখে পান্না অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে তার শরীরের উপর এসে বসে। প্রথমে একটু রোমান্স করে, কিন্তু তারপরে সে হঠাৎ বদলে যায়। কদকার চেহারায়, একেবারেই কালো কুৎসিত দেখতে। পান্না বলে সব চমৎকার ঈশ্বরের কাছ থেকে আসে না। এই কথাটা শুনে চাকেত তো ভয় পেয়ে জেগে উঠেছিল। মানে এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল চাকেতের। পরের সকালে আমরা দেখি মালবাকে। মালবা চাকেতের শাশুড়ি মা। মালবা যেন কাঁচা ডিম খাচ্ছিল, কিন্তু হঠাৎই তার গলায় তীব্র ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর বমি করতে গিয়ে মনে হয় গলায় যেন কিছু আটকে আছে। সে হাত ঢুকিয়ে সেটা বের করে আনে। দেখা যায় একটি কালো সাপের মতো কিছু। এই দৃশ্য দেখে মালবার রীতিমতো আত্মা কেঁপে উঠেছিল। এটা কিভাবে সম্ভব? কিন্তু যখন চাকেত সেখানে আসে কিছুই নেই, সব গায়েব। এই ঘটনার পর মালবা নিশ্চিত হয়ে যায় পান্না আর আগের পান্না নেই। এই রাতে মালবা চিন্তা করে নিজের নাতনিকে নিজের ঘরেই শোয়াবে। মানে চাকেত এবং পান্নার একটি ছোট নবজাতক বাচ্চা ছিল। পান্না যেহেতু মৃত থেকে জীবিত হয়েছে, এর জন্যই পান্নার মা এই বাচ্চাটিকে তার কাছে রাখবে। পান্নাকে তার একেবারে সুবিধার বলে মনে হচ্ছে না। কিন্তু দেখা যায় পান্না নিজে থেকে আসল রূপ দেখাতে শুরু করে। রাতে তার হাত ধীরে ধীরে বদলে যায় সাপের মতো। এরপর সে মালবার ঘরে ঢুকে খুবই ভয়ঙ্কর ভঙ্গিতে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে থাকে। মালবা সবকিছু দেখে ফেললে। এখন তার আর কোনো সন্দেহ নেই পান্না আসলে একটা ভয়াবহ কালো শক্তি। পরের দিন লাঞ্চের সময় হঠাৎ করে বাড়িতে তার চার্চের প্রিস্ট আসে। মানে ফাদার এসেছিল। আসলে ফাদারকে ডেকেছিল মালভাই। ফাদার সবই জানতো এই ঘরে কি চলছে, কি হচ্ছে বাড়িতে এবং কিভাবে পান্না বেঁচে উঠেছে। তাছাড়া ফাদারের আসল উদ্দেশ্য ছিল পান্নার ভেতরে কালো শক্তিটাকে সামনে বের করে আনা সবার। এখানে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু লাঞ্চ শুরু করার আগে ফাদার তো প্রেয়ার করতে বলে পান্নাকে। মানে যেমনটা খ্রিস্টানরা খাওয়ার আগে প্রার্থনা করে থাকে, এখানে ফাদার তো ইচ্ছা করে পান্নাকে বলে প্রার্থনা শুরু করো। এখন এই শয়তানি শক্তি আর কি করবে? তবুও পান্না সবার হাত ধরে নেয় এবং সাধারণভাবেই কিন্তু প্রার্থনা শুরু করে। কিন্তু ফাদার তো বুঝতে পারে না যিশু খ্রিস্টের নাম নেওয়ার পরও পান্না কিভাবে প্রার্থনা করতে পারছে। মানে তার কোনোই সমস্যা হচ্ছে না। এতেই বোঝা যায় এই শয়তানি শক্তিটা বা ডেমনটা খুবই শক্তিশালী। এইভাবে এই প্রার্থনা শেষ হতেই হঠাৎ সবকিছুর জন্য অন্ধকার হয়ে যায়। এরপর আমরা দেখি একটি অন্য জগতে মালবা, ফাদার আর চাকেত পৌঁছে গেছে জিনদের জগতে। এই জগতে মালবা কিছুই শুনতে পাচ্ছিল না। তার হাত টেবিলে আটকে গেছে। ফাদারের চোখ তো সেলাই করা, আর চাকেতের মুখও বন্ধ সেলাই করা। সবার হাত যেন টেবিলে গেঁথে আছে। কেউ নড়তেও পারছে না, কিছুই বলতে পারছে না। এখন সামনে যে ভয়ঙ্কর সত্যটা আসতে চলেছে সেটাই গল্পের সবচেয়ে বড় ডার্ক পার্ট। এই শয়তানের আসল সত্যটা অবশেষে সবার সামনে চলে আসে। কিন্তু ঠিক তখনই সেই শয়তান ভয়ঙ্করভাবে মালবার পেট চিরে ফেললে এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি শিশু। অবিশ্বাস্য হলেও সত্য, পেট ফেটে যাওয়ার পরও মালবা তখনও জীবিত ছিল। সে সবকিছু দেখতে পাচ্ছে, অনুভব করতে পারছে। কিন্তু সেই শিশুটি ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর পান্নার অবয়বে। তার জিহ্বা তো ছিল ঠিকই সাপের মতো। এই কালো শক্তির পান্না নিজের স্বামীর চোখের সামনেই মালবাকে খেয়ে ফেলেছিল। এই জায়গাতেই মালবার মৃত্যু হয়। এরপর পান্না হামাগুড়ি দিয়ে ফাদারের কাছে এগিয়ে যায়। কিছুক্ষণ তাকে ভয় দেখায়। পান্না বলছিল তোর প্রার্থনা কোথায়, কোথায় তোর ঈশ্বর? এইভাবেই অপমানিত করছিল। এরপর একইভাবে সাপের মতো হামাগুড়ি দিয়ে পৌঁছে যায় চাকেতের সামনে। চাকেতকে বলে শেষ পর্যন্ত তুই তোর স্ত্রীকে ফিরে পেয়েছিস।
কিন্তু ঈশ্বর নয়, তোর প্রেয়ার বা প্রার্থনা শুনেছিল শয়তান। আর শয়তানি শক্তির রূপে এই পান্না ফিরেছে। এই কথা বলেই পান্না চাকেতকেও গিলে খাই, মানে মেরে ফেলে। আর ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখি চাকেত আবার ফিরে এসেছে মর্গে। তার স্ত্রী লাশের সামনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য আমাদের মনে হয় এই পুরো গল্পটাই বুঝি চাকেতের একটা দুঃস্বপ্ন ছিল, মানে মৃতকে জীবিত করলে কি হতে পারে সেটাই বোঝানো হলো স্বপ্নের মাধ্যমে। যাই হোক, এর কিছুক্ষণ পর চাকেত অজ্ঞান হয়ে যায়। জ্ঞানও ফেরে অনেকটা সময় পর একটি হাসপাতালে, এবং তার বেডের পাশে বসেছিল সেই পোকাটা। চোখের পলকে পোকাটা বদলে যায় ডেমনিক পান্নাই। এই শয়তান বা ডেমন এবার চাকেতকে দেখাতে শুরু করে তার অতীতের ভয়ঙ্কর দৃশ্যগুলো। আসলে অতীতে চাকেতের একটি পাওনাদার পান্নাকে চাকেতের সামনে নির্যাতন করেছিল, ব্যাপকভাবে এই ধর্ষণটা করেছিল। আর চাকেত কিছু করতে পারেনি, তাকে বেঁধে রাখা হয়েছিল। আচ্ছা, পান্নাকে কেন নির্যাতন করা হলো সেটা এবার বলি। এই সব কিছুর সূচনা হয়েছিল চাকেতের কারণেই। আসলে চাকেত একসময় লটারি জিতেছিল, আর সেই টাকা পাওনাদাররা নেওয়ার জন্যই চাকেতের পরিবারের পেছনে লেগে যায় পাওনাদাররা। মানে পান্নার মৃত্যুর আগেও চাকেতের পরিবারে কিছুই ঠিকঠাক চলছিল না। মানে পান্না তো রহস্যময়ভাবে জীবিত হয়েছিল, কিন্তু তার উপস্থিতি ছিল অদ্ভুত ভয়াবহ। এই কারণেই গল্পের শুরুতে আমরা দেখেছিলাম চাকেত প্রিস্টের সামনে দাঁড়িয়ে কাঁদছে, এবং এটাই কারণ পান্না বেঁচে ফিরে আসার পরও চাকেত তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না, জীবনযাপন করতে পারছিল না, যেহেতু সে একটা শয়তান বা ডেমন। এই ডিটেলটা পুরো গল্প জুড়ে ছিল, কিন্তু এর ব্যাখ্যা আমরা পাই একদম শেষে। এরপর শয়তান চাকেতকে একটা ভয়ঙ্কর প্রস্তাব দেয়। যদি চাকেত নিজের আত্মা শয়তানের হাতে তুলে দেয়, তাহলে শয়তান পান্নার আত্মাকে ছেড়ে দিবে। মানে পান্নারূপী আর কোনো অবয়ব জীবিতভাবে ঘুরে বেড়াবেন না। নিজের প্রিয়তমা মৃত স্ত্রীকে শান্তি দেওয়ার জন্যই চাকেত নিজের জীবন তো উৎসর্গ করে দেয়। মানে হাসপাতালে সে নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা করেছিল। এরপর আবার একবার আমরা ফিরে যাই সেই ফিউনারালের দিন, যেখানে চাকেত ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে আর মালবা তার জামাইকে সান্ত্বনা দিচ্ছিল। সম্ভবত এই শেষ দৃশ্যটা হচ্ছে চাকেতের মৃত্যুর পরের ঘটনা। আচ্ছা, এই দ্বিতীয় গল্পটা কিন্তু পুরোটা একটি চক্রের মতো, মানে সহজ আপনি বুঝতে পারবেন না। এই গল্পটা আপনি কয়েকবার দেখলে বা শুনলে বুঝতে পারবেন। তারপরও আমি আপনাকে এক কথায় সহজে বোঝাচ্ছি, মৃত কখনোই জীবিত হয় না, কিন্তু শয়তানরা নানান ধোঁকা দিয়ে জীবিত করে দেখায় অনেক সময়। চাকেত আসলে মৃতকে জীবিত করার প্রার্থনা করেছিল, যেটা আসলে একেবারে বোকামি, যেটা সম্ভবই না। চাকেত আসলে শয়তানের ধোঁকায় পড়েছিল, এবং শেষমেশ শয়তানও তাকে মহাপাপ আত্মহত্যা করতে বাধ্য করেছিল। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিবেন, এবং এই দুইটি গল্পের ভিতরে কোন গল্পটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই মুভির আরও দুইটি ভিন্ন ভিন্ন গল্প আছে, যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, দ্বিতীয় পার্ট দেখতে পারবেন। তাই এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।